অবাক বিষয় হলো আমার দেশের মানুষগুলো মিথ্যা বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে আর সত্য বলা ভুলে গেছে। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের সময় যে এই দেশে আর মিথ্যার রাজনীতি আমাদেরকে দেখতে হবে না, যারা নেতৃত্ব পাবে, যারা নেতা হবে তারা মিথ্যা বলবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বললেন সত্য কথা বলতে, আর আমরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। 5ই আগস্টের আগে এই দেশের কিছু দায়িত্বশীল ছিল, নেতৃত্ব দিত। এরা সকালবেলা থেকে শুরু করে সারা দিন মিথ্যা বলতো, মিথ্যা আর মিথ্যা, মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল। মুখে ছিল উন্নতি আর ভিতরে ছিল অনুন্নতি, মুখে ছিল উন্নতি, ভিতরে ছিল দুর্নীতি। আমরা মনে করছিলাম যে এই মিথ্যুকরা যেহেতু চলে গেছে, আমার দেশে আর মিথ্যার রাজনীতি হবে না, নেতারা আর কখনো মিথ্যা বলবে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে না। কিন্তু জেনজিরা রক্ত দিয়ে, জীবন দিয়ে কি লাভ হলো? এখন কিন্তু প্রশ্নটা এটা, এই যে জেনজিরা জীবন দিল, কি লাভ করলো? দেশের কি লাভ হচ্ছে? জনগণের কি লাভ হচ্ছে? ওই যে কথায় আছে, যেই লাউ সেই কদু, ওরাও মিথ্যা বলে, এরাও মিথ্যা বলে। কি দৃষ্টান্ত দেবো আপনাদেরকে? এই যে আমার দেশের কঠিন পরিস্থিতি, তেল সংকট, তেল নেই, বিদ্যুৎ সংকট, 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকে, বাকি সময় থাকে না, বা গড়ে 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকে আর বিদ্যুৎ থাকে না। হামের টিকা নেই, আর্থিক অবস্থা খুবই শোচনীয়। ব্যাংক থেকে এমপি মন্ত্রী লোকেরা বা সরকার দলের লোকেরা শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে। ব্যাংকগুলোকে দুর্নীতিবাজদের আয়ত্তে ছেড়ে দেওয়া হচ্ছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সিন্ডিকেটের আওতায় পড়ে গেছে। অথচ দেখবেন এদের মুখের কিন্তু অন্যরকম শব্দ। তেলের সংকট, তেলের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় লাইন নিয়ে দাঁড়িয়ে আছে, তেল নেওয়ার জন্য, তেল নেওয়ার জন্য রাস্তা দাঁড়িয়ে আছে। আর বাহাদুর মিয়ারা বলতেছে যে আমাদের তেলের কোনো সংকট নাই। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড 71-এর পর থেকে এ পর্যন্ত কেউ দেখতে পায় নাই বাংলাদেশে যত জ্বালানি মজুত আছে। কথায় যুক্তি আছে অবশ্য, 71-এর পরে কেউ দেখে নাই এরকম তেলের সংকট। আমার যতটুকু জানা, তেল নেওয়ার জন্য রাস্তায় ওই ভিড় জমায়া লাইনের পর লাইন দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য কষ্ট কেউ করে নেই। আমার যতটুকু জ্ঞান হয়েছে ততটুকু আমি জানি। ওনারা বলতেছে তেলের অভাব নাই, পাম্পে তেল নেই। তাহলে মিথ্যুক না? এনারা ওয়াদা দিয়েছিল ইমামদেরকে বেতন ভাতা দেবে। ইমাম ভাইরা যারা আমার ভিডিওটি দেখতেছেন বা আমার এই আলোচনাটা শুনেছেন বা শুনতেছেন, আপনারা কেউ কখনো বা এই বছরে ইমাম ভাতা পেয়েছেন, মুয়াজ্জিন ভাতা পেয়েছেন, সম্মানের ভাতা পেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওরা দেয়নি, তুলে দিচ্ছে কি মানুষের হাতে? মানুষের হাতে দিতেছে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন আছে, বিশাল প্রশ্ন। কৃষি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ভালো জিনিস, দেন, আমাদের আপত্তি নেই, এ তো ভালো জিনিস। কিন্তু ওই যে আমাদের পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো দিবে কে? এরপর দেখেন আবার একটা করুণ অবস্থা, তাহলে তেলের দাম বৃদ্ধি করে দেওয়া হলো। তো মন্ত্রী সাহেবরা বলতেছে তেলের অভাব নাই, পাম্পে তেল নেই। এখন আবার উনি বলতেছেন যে জনগণের উপরে যেন জুলুম না হয়, এই জন্য সামান্য একটু তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। কি বলবো? বলতে গেলে অনেক ধরনের কথা আসে। এখন তো আবার বললেও দোষ।
আপনি প্রধানমন্ত্রীর নামে সমালোচনা করবেন, আপনার উপরে জুলুম শুরু হয়ে যাবে। আপনি কোনো মন্ত্রী বাহাদুরের নামে সমালোচনা করবেন, আপনাকে জেল জুলুম রেডি, প্রস্তুত থাকেন। আসলে তো নিয়ম তাহলে এইটাই, গণতন্ত্রের সরকার যিনি হবেন, জনগণ তার সমালোচনা করবে, তার ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করবে, আর সরকার সেইটা শোনার পরে সেটা থেকে সংশোধন করবে। এটা আমরা বুঝি, ইসলাম আমাদেরকে এইটা বোঝায় যে তোমার আমির যদি কোনো ভুল করে তাকে শুধরিয়ে দাও। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এখন দেখা গেল যে আমি একজন লিডার, আমার সমালোচনা করতেছে, আমি এটা মেনে নিতে পারতেছি না, ওরে থাপড়ায়া 2-4টা দাঁত ফালায় দিলাম, তাহলে আমি ছোট মানুষের যে পরিচয়, আমি যে নিকৃষ্ট মানুষের পরিচয়, সেটা প্রমাণ হয়ে যাবে। আসলে এই দেশের মানুষ মূলত যারা ভালো কিছু চায় তাদেরকে ওই জায়গায় যেতে দেওয়া হয় না, যারা মন্দ কিছু চায় তাদেরকে ওই জায়গায় দেওয়া হয়। কেন দেওয়া হয় বলুন তো? কারণ হলো যেখানে মূল ভিত্তি গোড়া, সেটাই হলো দুর্নীতির আখড়া। এই দুর্নীতির আখড়ায় ভালো মানুষগুলো তো গেলে ওই দুর্নীতি করার তো আর অপশন, সুযোগ থাকবে না, দুদকের খপ্পরে পড়বে, তাদেরকে জেল জুলুম জরিমানা ইত্যাদির বহন করতে হবে। যার কারণে ওদের চিন্তা ভাবনা হলো যে ওই ভালো মানুষগুলো আসার দরকার নেই, যারা আমাদেরকে সাপোর্ট করে তাদেরকে নিয়ে আসো। তবে লিখে রাখেন, মিথ্যার রাজনীতি এই বাংলাদেশ থেকে বিদায় নেবে। মিথ্যুক লোকদেরকেই জনগণ কখনো আশ্রয় প্রশ্রয় দেবে না। এটি 26 সাল, জেনজিরা জাগ্রত হয়েছে, জেনজিরা সজাগ হয়েছে। খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি, খুব শীঘ্রই আবার একটা পরিবর্তন হবে। পরিবর্তনের হাওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। তবে যারা মিথ্যুক তারা ধ্বংসপ্রাপ্ত। লিখে রাখেন রাসূলুল্লাহর হাদিস, আল কিযবু ইহলিক, মিথ্যুক ধ্বংস হবে, এটাই শেষ কথা, মিথ্যুক ধ্বংস হবে। এমনকি লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুক ব্যক্তির উপর আল্লাহর লানত অর্পিত হয়। যারা মিথ্যা বলতেছেন, মিথ্যা প্রচার করতেছেন, লিখে রাখেন খুব তাড়াতাড়ি আপনার উপর আল্লাহর লানত পড়বে। খুব তাড়াতাড়ি আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিষ্কার গজব আপনার উপর অর্পিত হবে, যেই গজবে অতীতের যারা গেছে ঠিক আপনারাও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আপনারাও যাওয়ার জন্য প্রস্তুত হন। প্রিয় বন্ধুরা, মিথ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মিথ্যুক ব্যক্তির হিংসার প্রপারণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন।